আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি আরব থেকে শুভ সকাল সবাইকে। আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি যে বাংলাদেশের মানুষ দ্বারা সৌদি আরবে কীভাবে প্রতারিত হচ্ছে, মানে সাধারণ মানুষ দ্বারা, একবারে সাধারণ মানুষ দ্বারা, সন্ত্রাসী না, চাঁদাবাজি না, এরকম এমপি মন্ত্রী না, একদম সাধারণ মানুষের দ্বারা কীভাবে মানুষ প্রতারিত হয় এই গল্পটা তুলে ধরি। প্রথমত হচ্ছে আপনার ভিসার যারা সৌদি আরবে যারা আসে, ফ্রি ভিসায় যারা আসে, তাদেরকে অনেক সময় কম দামি ভিসা, মানে কম টাকায় ভিসা কিনে লোক বাংলাদেশ থেকে আনা হয়। কীভাবে? যে প্রথমত হচ্ছে করা কি দেখবেন, আপনার একটা মক্তবে ভিসা নেবে, যে মক্তবের কোনো নামগন্ধ নেই, মক্তবের কোনো অফিসিয়ালি প্রফেশনালি কোনো অ্যাক্টিভিটিস নেই, এরকম মক্তব থেকে ভিসা নেবে যাতে ভিসার দাম কম পড়ে তুলনামূলক। দ্বিতীয়ত হচ্ছে একটা ভিসা নিবি এরকম যে ভিসা দিয়ে সারা সৌদি আরবে কাজ করা যায় না, কাজ করতে সমস্যা হয় বিভিন্ন সময়, এরকম একটা জায়গা থেকে এরকম একটা ভিসা দিয়ে আপনাকে আনবে। পাশাপাশি দ্বিতীয় হচ্ছে আপনার ইকামা দেওয়া হবে হয়তো, কিন্তু ইকামাটা আপনার হয়তো ইকামা হবে, অন্য কোনো কিছু ডকুমেন্ট হবে না, কাজ করতে গেলে অন্য ডকুমেন্টের প্রয়োজন হয় অনেক সময়, কিন্তু ইকামার সাধ্য থাকবে না। এইরকমভাবে দালালদের দ্বারা প্রতারিত হয় প্রথমত ভিসা আনার ক্ষেত্রে, লোক আনার ক্ষেত্রে। আনার পরে কী হয়? আনার পরে দেখবেন অনেক সময় আনছে বাংলাদেশ থেকে, আনার পরে দেখবেন 2 মাস 3 মাস ইকামা দিচ্ছে না, এই নানান সমস্যার কথা বলতেছে, সার্ভারের সমস্যা, কুফিলের সমস্যা, মক্তবের সমস্যা, এরকম বলতেছে। যদি ভাগ্য ভালো হয়, দালাল যদি ভালো হয়, তাহলে আপনাকে ইকামা দেওয়া হবে, আর যদি খারাপ হয় তাহলে হয়তো আপনার 3 মাস পর দেওয়া হয়, 1 বছরের। অথবা অনেক সময় ভালো হইলে হয়তো 1 মাস 15 দিন 10 দিন পরে ইকামা পাওয়া যায়। আবার ব্যতিক্রম আছে, কিছু ভালো মানুষ আছে যারা খুব দ্রুত ভিসা ইকামা দেয় আর কি, 1 সপ্তাহের মধ্যে ইকামা দেয়। এই ইকামার সাথে এভাবে প্রতারণা করে বাংলাদেশের মানুষের সাথে। দ্বিতীয় প্রতারণাটা করে আপনার আসছেন, আসার পরে দেখবেন দালাল আপনাকে ভালো একটা অফিস দেখে কাজের ব্যবস্থা করে দিবে না, দালাল আপনাকে একটা ভালো কাজের ব্যবস্থা করে দিবে না। দালাল মনে করবে যে যদি আমি তাকে আমার রুম থেকে বের করতে পারি তাহলে আমার খরচটা বেঁচে গেল। সে কাজ করার পর টাকা পাইলো কি পাইলো না, কাজ করতে পারলো কি করতে পারলো না, কষ্ট হইলো কি হইলো না, বা টিকে থাকতে পারবে কি না কাজের পরিবেশে, ওইটা তো দালালের বিষয় না। দালাল মনে করে যে ওকে আমার রুম থেকে বের করতে যদি পারি একবার, তাহলে আমার দায়িত্ব শেষ, আমার দায়িত্ব শেষ, এবং আমার খরচ আর করতে পারে তার পিছনে। এই জন্য দালাল অনেক সময় করে কি, একটা নাম গন্ধহীন ছাড়া, নাম নাই অথবা হাই রিস্কের মধ্যে একটা কাজে পাঠিয়ে দেয়। দেখা গেছে যে অনেক সময় কাজ করার পরে বেতন পায় না, কাজ করতে পারে না, কাজের পরিবেশ খুবই খারাপ, কাজের সমস্যা হওয়ার কারণে ফিরে আসতে বাধ্য হয়। তারপরে কোনো দালাল চিন্তা করে না একবারও যে লোকটাকে পাঠাচ্ছি সে কাজ করতে পারবে কিনা, বা কাজ তার জন্য কষ্ট হয়ে যাবে কিনা, চিন্তা করে শুধু খালি যে আমার রুম থেকে বের করতে পারলেই আমার সব দায়িত্ব শেষ। এইভাবে প্রতারণার শিকার হয়। আর দ্বিতীয় শিকার হচ্ছে কি, বাংলাদেশের মানুষের দ্বারা কীভাবে শিকার হচ্ছে সেটা আপনাদের ক্ষেত্রে পরবর্তী এক ভিডিওতে শেয়ার করব।